এত দেরি? আই এম সরি। না না, রাগ করো না। এত দেরি করে এসে সরি বললে হয়? সরি সরি সরি, আই লাভ ইউ। কি তামাশা হচ্ছে এটা? বন্ধ করো তোমাদের প্রেমের নাটক। আমারও সমাজে ইজ্জত আর প্রতিষ্ঠা আছে। তোমরা আমার প্রতিষ্ঠাকে ধুলোয় মেশানোর চেষ্টা করো না। তুমি যা খুশি বলো না দাদা, এখন আমাদের দুজনের মধ্যে থেকে আর একজনকে কখনোই আলাদা করা যাবে না। আমিও একবিংশ শতাব্দীর নারী। আজকের যুগে নারী ও পুরুষ সমান। পুরুষের করণীয় সমস্ত কাজ নারীও সমানভাবে করতে পারে। এখন ভালো কথা, তোমার সমাজে ইজ্জত আর প্রতিষ্ঠা আছে বলেই আমিও নিজের মিথ্যে ইজ্জত আর প্রতিষ্ঠা তৈরি করতে ব্যস্ত হয়ে পড়বো নাকি? থ্যাংক ইউ ম্যাডাম। মিতাদি, কৃষ্ণাজি, একটু আমার যাবে। এবার আমাদের লেগ শট। এখান থেকে নিতে হবে এই অ্যাঙ্গেলে। ফার্স্ট ট্রলি শট। ম্যাডাম, আপনার ফোন। Oh, Mr. Ayush, how are you? Oh, yes. Yes. Good. Very good. Oh, no, Mr. Ayush. ওনার সাথে আজই দেখা করতে চাই। আমার যতই ইম্পর্টেন্ট কাজ থাকুক না কেন আমি চলে যাব ইমিডিয়েটলি। আপনি ওনাকে কনফার্ম করে দিন, আমি আসছি এখনই। ওনার ঠিকানাটা বলুন তো। ইয়েস। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার আয়ুষ। এক্সকিউজ মি, সরি এভরিবডি, আজকের মতো শুটিং প্যাক আপ। মাধবজি, আজ ক্লিনিকে যাওয়া হবে না। হসপিটালে পেশেন্ট একদম ভর্তি। ক্লিনিকের পেশেন্টদের ডক্টর শাহর সঙ্গে কন্ট্যাক্ট করে দিতে হবে, কেমন? আচ্ছা। এক্সকিউজ মি। ইয়েস স্যার, আমি যাই? ঠিক আছে, আসুন প্লিজ, বসুন। থ্যাংক ইউ। বলুন। আপনি কি ডাক্তার? ইয়েস, বলুন আমি আপনার কি সেবা করতে পারি? আমি একজন নারীর দুঃখদায়ক ঘটনার কথা লোকের মুখে শুনেছি, আর এই ঘটনার আপনিই নাকি একমাত্র প্রত্যক্ষদর্শী। সেই জন্য আমি বহুদিন থেকেই আপনাকে খোঁজার চেষ্টা করছি। এখন ওর ব্যাপারটা আপনার মুখ থেকেই শুনতে চাইছি। ও, বুঝেছি বুঝেছি। আপনি আজকে এখানে যে আসবেন সেটা আগেই জানা ছিল, কিন্তু আপনি এই ঘটনা শুনে কি করতে চাইছেন? আমি ফিল্মের ডিরেক্টর নিরুতা সেন। হুম। পুরো ঘটনার চলচ্চিত্র নির্মাণ করে সমাজকে সচেতন করতে চাই। আমার বিশ্বাস আপনি আমাকে নিরাশ করবেন না মনে হয়। ভেরি গুড। কিন্তু ম্যাডাম, সচরাচর এরকম নারীর কথা না আমি কোনো উপন্যাসে পড়েছি, না আমি কোনো চলচ্চিত্রে দেখেছি। ভীষণ দুঃখজনক কাহিনী এই সঞ্জীবনী। ছুটে যেতে চাই এই মনটা, দেখে সবুজ বাহারি বনটা, ছুটে যেতে চাই এই মনটা, ও খুশি খুশি জীবনটা কে পায় আমায়, খুশি খুশি জীবনটা কে পায় আমায়। মরেছি
ঝরনার জল ঝরে 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 ঝর ঘুঙরু পায়ে বাজে ছুন 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 ঝরনার জল ঝরে 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 ঝর ঘুঙরু পায়ে বাজে ছুন 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 কে যেন আমাকে রয়েছে জড়ি তুমি ছাড়া আর কেউ নয় তুমি তুমি কেউ আর নয় লে 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 মনটা কি যে হয়ে যায় জানি না কি হয়ে যায় মরেছি মরেছি আমি মরেছি মরেছি পাহাড়ি পাহাড়ি ওই রং বাহারি বাহারি ভ্রমরা গায় গান গুন 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 মন দোলে তরঙ্গে দোলে ধুন ও ভ্রমরা গায় গান গুন 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 মন দোলে তরঙ্গে দোলে ধুন কে যেন সে গানে সাড়া দিয়ে যায় ছড়িয়ে মনের ফাল্গুন কানে কানে করে গুন গুন লে 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 কে আমায় ছুঁয়ে যায় জানি না কে ছুঁয়ে যায় মরেছি মরেছি আমি মরেছি মরেছি পাহাড়ি পাহাড়ি ওই রং বাহারি বাহারি দেখি সবুজ বাহারি বনটা ছুটে যেতে চায় এই মনটা দেখে সবুজ বাহারি বনটা ছুটে যেতে চায় এই মনটা ও খুশি খুশি এ জীবনটা কে পায় আমায় খুশি খুশি এ জীবনটা কে পায় আমায় মরেছি মরেছি আমি মরেছি মরেছি পাহাড়ি পাহাড়ি ওই রং বাহারি বাহারি লা 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 এই রে ব্রেক ফেল করেছে। রেখে কি করে হলো? তুই গাড়ি চালানোর আগে দেখতে গেছিলি কেন? আরে এখন তো কথা বলো না। এবার কি হবে? হে ভগবান, হায় হায়, এখন দেখে দেখে চালা। না না, এবার কি হবে? বলেছিলাম যে এই গাড়িটা ফেলে দিয়ে নতুন একটা গাড়ি কিনে নিতে। সুনীল, একটু দেখে চালা। এই গাড়ির দুপাশে খাদ, দেখে চালা। বাঁচাও, কি বিপদে পড়েছি। আমি বেঁচে গিয়েছি, গিয়ারটাকে কন্ট্রোল করতে পেরে গিয়েছি। সুনীল, দেখ দেখ দেখ, আগে গাড়ি আছে। আরে দেখেছি। এই এই শালা অন্ধ নাকি? আমাকে মারার চেষ্টা করছিস তুই? হ্যাঁ, আফসোস যে তুই মরিসনি। ওয়েল মিস্টার মেহতা, অ্যাজ এ বিজনেসম্যান আমি প্রত্যেকটা ব্যাপারই একটু গভীরভাবে দেখি। দেখুন, গাড়িটার ব্রেক ফেল হয়ে গেল। এরকম ঝরঝরে গাড়ি চালালে কি আর হবে? নিজে তো মরবেই মরবে, আমাদেরও মারবে। এই আমার গাড়িকে খাটারা বলছিস, তোর এত হিম্মত? এরকম বাজে গাড়িকে কি বলবো? সুনীল, আমার মনে হচ্ছে এই এলাকার ফিউচার খুবই ব্রাইট। আপনি ঠিকই বলেছেন। আই এম ফুললি এগ্রিড উইথ ইউ। দেখুন ভাই, আমি এই গাড়ির সব ক্ষতিপূরণ দিয়ে দেবো। মিস্টার মেহতা, আপনি হয়তো এই এরিয়াটা দেখে নিয়েছেন না? হ্যাঁ স্যার। এই বিষয়ে যা ডিসকাশন আছে বেটার নেক্সট উইকে করা যাক, ওকে, হবে না? আই উইল ট্রাই মাই বেস্ট। মামি,
একটা মামুলি ড্রাইভারকে এরকম মাথায় তুলছে কেন? এই তুই আঙুল দেখাচ্ছিস কাকে রে? ছেড়ে দে সুনীল, তুই ছেড়ে দে। ড্রাইভার? দেখুন না স্যার, দাঁড়ানো গাড়িটাকে সোজা ধাক্কা মেরে দিয়েছে। অরুণা বৌদি, আপনি? বলরাজদা, দেখুন না বলরাজদা, আমাদের গাড়ি ব্রেক ফেল হওয়াতেই এই অবস্থা হয়েছে। নমস্কার আঙ্কেল। নমস্কার স্যার ড্রাইভার, আগে গাড়ি ঠিক করো। বৌদি, আপনি আসুন। সুনীল, গাড়িটা দেখে নে। ঠিক আছে মা। তারপর বলুন বৌদি, আজকাল কি করছেন? কি আর বলবো, উনি চলে যাওয়ার পর থেকে সবই ভগবানের দয়ায় চলছে। ব্রেক অয়েল আছে? আছে। ড্রাইভার হয়ে মালিকের মতো আচরণ। আগে ব্রেকটা চেক কর। ফালতু গাড়ি নিয়ে চলে, আবার দেমাগ দেখায়। ওই কি ফাটলো? কিছু না, ঠিক করে দিচ্ছি। আমার আত্মীয় স্বজনরা দুঃসময়ে খবর নেয়নি, আর আপনি? আরে না না বৌদি, কি বলবো বৌদি, বিজনেস নিয়ে আমি এত ব্যস্ত ছিলাম, কখনো কখনো নিজেকেই ভুলে যেতাম। দাদা বেঁচে থাকলে একসঙ্গে থাকতাম, একসঙ্গে খেতাম। বৌদি, এমনকি আমাদের বন্ধুত্ব সম্পর্কটা পাল্টানোর কথাও হয়ে গিয়েছিল। মামি, গাড়ি ঠিক হয়ে গেছে। আচ্ছা, এখন আসি তাহলে। তাহলে বৌদি, ফুরসত পেলে আমার বাড়িতে আসবেন, কেমন? হ্যাঁ হ্যাঁ। গুড বাই আঙ্কেল। মামি, কার সাথে সম্পর্ক পাল্টানোর কথা হচ্ছে? চুপ। রাকেশ, কি করছো? যা একজন প্রেমিক করে থাকে তাই করছি। হোয়াট ডু মিন? আই মিন আই এম অলসো উইনার। সেলফ একটু দেরিতে পৌঁছেছি, তাই আমারও একটা দাবি আছে, তাই নয় কি? একবার, সেলফ একবার আমাকেও প্লিজ। বিহেভ ইউরসেলফ রাকেশ। কেন, আমায় শুভেচ্ছা জানাবে না? ওকে, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। চলবে না, তোমার ওই শুক্র শুভেচ্ছায় কাজ চলবে না। কমসে কম এখানে তো দাও। ওকে, চোখটা একটু বন্ধ করো প্লিজ। ওকে। ঠিক আছে, তাই সই। এই হাতটা তোমার ঠোঁটটা তো ছুঁয়েছে,
রাকেশ, আই এম সরি রাকেশ। কই দেখি তোমার হাত। খুব ব্যথা লেগেছে। আই এম সো সরি রাকেশ। রাকেশ, আই লাভ ইউ রাকেশ, আই লাভ ইউ। শেট, সঞ্জীবনীকে নিয়ে দিবা স্বপ্ন দেখছি। সঞ্জীবনী, যুগ যুগান্ত ধরে এই মহাবিশ্বের সীমানা ছাড়িয়ে আমরা প্রেমের জোয়ারে ভেসে যাব সঞ্জীবনী। রূপা, সঞ্জীবনী, এই, সঞ্জীবনী দাঁড়াও। সঞ্জীবনী, সঞ্জীবনী, এই সঞ্জীবনী, কোথায় যে গেছে? ঘরের চিন্তা থাকলে তাড়াতাড়ি আসতো। মামি এক কাপ চা বানিয়ে দাও না। হচ্ছে হচ্ছে, তুই যা, আমি বানিয়ে দিচ্ছি। কোথায় যে গেছে এই অসময়ে? কি হয়েছে বোন? এই দেখুন না দাদা, সঞ্জীবনী এখনো বাড়ি আসেনি। আইবুড়ো মেয়ে, আমার তো খুবই চিন্তা হয়। ও ঠিক চলে আসবে বোন, ও তো আর বাচ্চা নয়। মা, সঞ্জীবনী, এই কি ফেরার সময়? বাড়িতে কত কাজ থাকে। আমাদের ঘরে মেয়েরা এইভাবে বাইরে বাইরে ঘোরে না। যাও, সুনীলের জন্য চা বানিয়ে নিয়ে যাও, আমাদের জন্য বানিয়ে দিও। ঠিক আছে। বসুন না দাদা। ঠিকই আছে, আমি তো বাড়ি ভাড়া দিতে এসেছি। আচ্ছা। বাহ, কি চিৎকাচ্ছে রে ভাই! কলেজে নতুন আইটেম মনে হচ্ছে। একলাই আছে ইয়ার। সহজেই পড়বে মনে হয়। ওকে তোমাদের মনে ধরেছে? মনে ধরেছে রে ভাই। তাহলে পরে যাও, পটিয়ে দেখাও। এই কাজটা আমার দ্বারা হবে না ভাই। হিম্মত কর, হিম্মত। পুরো 1000 পেয়ে যাবি। মেয়েদের খাবার দরকার নেই। তাহলে তো তোরা সবাই ছক্কা দেখছি। মেয়েদের পেছনে লাগতে যাস কেন? মরদ ধরে মরদ। একটা মরদ এখানে হাজির আছে যে। তাহলে তুই এবার চপ্পল খেতে চলেছিস। ঢাক্কান, আমি ঢাক্কান। চপ্পল টপ্পল একদম ছেড়ে দে। টাকা গুন টাকা। এরপর দেখ ঢাক্কান কা কামাল। এই নে ঢক্কান, এই 1000 টাকার বদলে 2000 টাকা কি করে আদায় করতে হয় আমি ভালো করে জানি। নে। ঢাক্কান, তোমার ভেলকি দেখাও। এক্সকিউজ মি। ইয়েস। ছেলেটা তো খুব চালাক দেখছি। স্রেফ তুমি যদি আমায় আই লাভ ইউ বলতে পারো তাহলে আমি 1000 টাকা পাবো। হেল্প মি প্লিজ। এইবার ঢক্কন জুতোর বাড়ি খাবেই। আমার মতো মেয়েকে বোকা বানাবি? আচ্ছা, আমি তোকে বোকা বানাচ্ছি। 50-50 মিস্টার। তুমি যেই হও না কেন। সি দ্যাট। গোলাপ ফুল ছেড়ো, পয়সা রাখো, আর বাকি সব আমার উপর ছেড়ে দাও। কামাল তো এই দেখিয়ে ছাড়লো। যাক যাক, কি হবে এবার? তাই তো। আই লাভ ইউ, তুমি যেই হও না কেন। কি হলো ইয়ার? 9th ওয়ান্ডার। রাকেশ, হ্যাঁ? গেল তোর 1000 টাকা। ওই দেখ 32 পাটি দাঁত বার করে আসছে। সঞ্জীবনী, সঞ্জীবনী, 1 মিনিট দাঁড়াও, আসছি। ওকে। ওই টাকা তো আমি একদিন ঢাক্কানের কাছ থেকে ঠিক ফেরত নেব, কিন্তু আজ আমাকে প্রেমের বাজি জিততে হবে, আর সেটাই আমি হারবো না।
হাই সঞ্জীবনী, তুমি এখানেই রয়েছো? খুশি হলাম। লেটস গো টু ক্যান্টিন। সরি রাকেশ, আমার ক্লাস আছে। ও কাম অন ইয়ার, ক্লাস তো হতেই থাকবে। রাকেশ আমার হাত ছাড়ো প্লিজ। ছাড়বো বলে তো ধরিনি। রাকেশ আমি হাত ছাড়তে বলছি, তুমি শুনতে পাচ্ছ ও না? কাম অন ইয়ার, চলো না, এরকম করছো কেন? এই রাকেশ, সঞ্জীবনী হাত ছাড়। হাউ ডেয়ার ইউ, গেট লস্ট। এই আজ তোর সাথে হিসাব নিকাশ করেই ছাড়বো। দেখ দেখ তবে। আরে তুই কি হিসাব করবি? কি করছো? এবার আমি কি করবো ছেড়ে দাও। ভালো করেই কি জানতে হিসাব পারবো। করবি তুই? কি হচ্ছে কি এখানে? তোমাদের তো ক্লাসে থাকার কথা। ক্লাস চলছে আর তোমরা এখানে। গো টু ইওর ক্লাস কুইক। Today's topic is Shakespeare. I'm going to clarify his feelings about women. Okay? He had a good knowledge about the depth of the woman. So he had a good feelings about womanhood. স্যার, মে আই গো আউট? আরে এখনই তো এলে আবার? ভুলে গেছি স্যার। মে আই গো আউট স্যার? তুমি কেন? আসলে স্যার আমি ভুলিনি। ওই তুই সঞ্জীবনীকে ছোঁয়ার সাহসী করে পেলি। সাহস মরদের ছাতির ভেতরেই থাকে, তাই আমি সঞ্জীবনীকে ছুঁয়েছি। তোরা তো মাথা ব্যথা কেন? মাথা আমার নয়, এবার তোর ব্যথা করবে। স্টপ ইট, আই সে স্টপ ইট। কি হচ্ছে এখানে? কলেজে মারামারি করতে এসছো? আর তোমরা কি দেখছো এখানে? যাও নিজে নিজে ক্লাসে যাও। তোমরা দুজনে আমার অফিসে এসো। আসলে তোমরা কি প্রুফ করতে চাইছো? স্যার আমি Shut up! এটা কলেজ ক্যাম্পাস, বক্সিং রিং নয়। আর তুমি রাকেশের ঘাড় ধরেছিলে কেন? ঘাড় ধরার মানে জানো? এই কলেজের একটা রেপুটেশন আছে। এইসব বদমাইশিতে এই কলেজের বদনাম হয়। তোমাদের বাবা মারা পয়সা খরচা করে দাদাগিরি করতে পাঠাননি, ওরা তোমাদের পড়াশোনা করিয়ে মানুষ করতে চান। নাও ইউ ক্যান গো। স্যার যা বলার বলেছি, কোনো কথা শুনবো না, তোমরা যাও। থ্যাংক ইউ স্যার। সরি স্যার। সঞ্জীবনী, I love you. কে তুমি আজ আমায় নজরে রাখছো, স্বপ্নের রং তুলি দিয়ে ছবি আঁকছো। কে তুমি আজ আমায় ইশারায় ডাকছো, এক বুক প্রেম নিয়ে দাঁড়িয়ে থাকছো। এ কি ফুল নাকি ভুল ভাবছি, এ কি ভুল ধরে সুর সুমধুর। কে তুমি আজ আমায় নজরে রাখছো, স্বপ্নের রং তুলি দিয়ে ছবি আঁকছো। কে তুমি আজ
আমায় ইশারায় ডাকছো, এক বুক প্রেম নিয়ে দাঁড়িয়ে থাকছো। এ কি ফুল নাকি ফুল ভাবছি, এ কি ভুল ধরে সুর সুমধুর। সবকিছুতে যেন দিয়েছো নাড়া, গানে কথায় প্রাণে পাই যে সাড়া। সবকিছুতে যেন দিয়েছো নাড়া, গানে কথায় প্রাণে পাই যে সাড়া। এ কি তুমি যাকে চেয়েছি, এ কি তুমি যাকে খুঁজেছি। লা 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 লা। কে তুমি আজ আমায় নজরে রাখছো, স্বপ্নের তুলি দিয়ে ছবি আঁকছো। এ কি ফুল নাকি ফুল ভাবছি, এ কি ভুল ধরে সুর সুমধুর। এ চোখে অনুভবে অনেক সে চেনা, আমি যে হয়ে গেছি ওই প্রেমে কেনা। এ চোখে অনুভবে অনেক সে চেনা, আমি যে হয়ে গেছি ওই প্রেমে কেনা। আমি যে পাগল হয়েছি তার চোখে ধরা পড়েছি। লা 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 ও হো হো হো। কে তুমি আজ আমায় নজরে রাখছো, স্বপ্নের রং তুলি দিয়ে ছবি আঁকছো। কে তুমি আজ আমায় ইশারায় ডাকছো, এক বুক প্রেম নিয়ে দাঁড়িয়ে থাকছো। এ কি ফুল নাকি ভুল ভাবছি, এ কি ভুল ধরে সুর সুমধুর। কে তুমি আজ আমায় নজরে রাখছো, স্বপ্নের তুলি দিয়ে ছবি আঁকছো। এ কি ফুল নাকি ভুল ভাবছি, এ কি ভুল ধরে সুর সুমধুর। ইয়া 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 ইয়া। যদি বলরাজদার ছেলের সাথে আমার সুষমার বিয়েটা হতো, তাহলে রাজত্ব করতো, ভাগ্যবতীও হতো, আর আমার স্বামীর আত্মা চির শান্তি পেত। জানি না ভগবান এমন দিন দেবে কিনা। মাম্মি, তুই কি ব্যাপার? মনে মনে তোর কথাই হঠাৎ তুই এই সময় এলি যে? শোনো না মাম্মি, আমাদের কলেজে ফ্যান্সি ড্রেসের কম্পিটিশন হচ্ছে, আর আমিও তাতে ভাগ নিয়েছি। অল্প কিছু পয়সা চাই। ঠিক আছে, পাবি। ও মা, ও তোর দাদাও এলো এখন। আয়
একসঙ্গে বসে পকোড়া খাই, তারপর কথা বলবো। আরে কি করছিস তোরা? আরে সুষমা, কতক্ষণ এসছিস? এই মাত্র এলাম। আন্টি, খুব সুন্দর গন্ধ পাচ্ছি। তাই নাকি? তোমরা পকোড়া খেতে থাকো, তোমাদের জন্য আমি চা বানিয়ে আনছি। সুষমা চল চল। इससे कहते हैं दाने दाने पे लिखा है खाने वाले का नाम। দাদা চা। সঞ্জীবনী, হ্যাঁ দাদা। আজ আমার জন্য ব্রেকফাস্ট বানাবি না? আচ্ছা। সঞ্জীবনী, এই সঞ্জীবনী। আসছি মা। চা। মা, হ্যাঁ আমার বই খাতার জন্য পয়সা লাগতো। আচ্ছা, সেই জন্যই তো আজ সকালবেলাতেই চা পেলাম। বল না, কত পয়সা লাগবে তোর? এই 200 টাকা হলে হয়ে যাবে। ঠিক আছে, আমি দেবো খুব। তুই সুষমাকেও চা দে, ওকে আজ হোস্টেলে যেতে হবে। আচ্ছা। সুষমা, ওঠ ওঠ শিগগির, তৈরি হ, আজ হোস্টেল যেতে হবে না? নে চা। ধর নে, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। মাম্মি তাড়াতাড়ি করো না। চেঁচাস না, আসছি তো। দেখ মা, খাওয়াটা টাইমে টাইমে খাবি, ঠিক আছে, পড়ায় মন দিবি। ঠিক আছে। তুক্কা তুক্কা। তাড়াতাড়ি ওঠ না। নে ওঠ। বাই মাম্মি। বাই বাই। টাকা পুরো আছে তো? কন্ডিশনটা নিশ্চয়ই তুই ভুলে যাসনি। কন্ডিশনকে মারো গুলি। ঢাক্কান, আমি ঢাক্কান। এখন দেখ ঢাক্কান কা কামাল। এ ঢক্কন, এখানে না ওখানে। হ্যালো, এই ব্যাপারটা হলো গিয়ে আমি ঢাক্কান মানে ঢাক্কান। আমি না বিজনেসের প্রতি সব সময় নজর দিই, বুঝতে পেরেছেন? আর আমার বিজনেসের দুজনেরই লট অফ ফায়দা। এবার কথা বলি বিজনেস সম্পর্কে। ওইটা আমার গ্রুপ। এদিকে দেখি কি বলছে বলতো। ওখানে হলুদ গেঞ্জি পরে একটা ছেলে আছে না, ওই ছেলেটা আমাকে 2000 টাকা দিয়েছে। 1000 তোমার জন্য, 1000 আমার জন্য। এই 1000 আমি তোমাকে দিয়ে দেবো, কিন্তু তার আগে তুমি আমাকে আই লাভ ইউ ডার্লিং বলে একটা মিষ্টি করে কিস দিয়ে দেবে। 1000 টাকা তোমাকে দিয়ে দিচ্ছি, এই নাও তোমার ভাগের 1000। এইবার আমাকে আই লাভ ইউ বলে মিষ্টি কিস দাও। হোয়াট হ্যাপেন মামি? মাম্মি ভাগ এখান থেকে। এবার তো সঞ্জীবনী পড়াও শেষ হয়ে এলো। মা বাবা হারানো অনাথ মেয়ে, যাকে আমি আশ্রয় দিয়েছি, ওর সম্পূর্ণ দায়িত্ব আমার উপর। ওর জন্য আমার খুবই চিন্তা হয় দাদা। ওর জন্যে যদি একটা সদুপায় ছেলে পাই, ওর আমরা বিয়ে দিয়ে দেব। বিয়েটা হয়ে গেলে তবু বোঝাটাও হালকা হয়ে যায়, আর ওর প্রতি মা হিসেবে আমার দায়িত্বটা পূর্ণ হয়। ঠিক বলেছো বোন, সঞ্জীবনী তো আমারও মেয়ের মতো। হ্যাঁ বোন, আমিও আজ থেকে ওর জন্য একটা ভালো ছেলে দেখা শুরু করে দেবো। তুমি চিন্তা করো না বোন। মামি, গাড়ি তৈরি আছে। আচ্ছা বলরাজ সাহেব, এবার আমি আসি। তাহলে আপনি পুরো কথাটাই বুঝেছেন, তাই তো? হ্যাঁ স্যার, আমি সব কথাই বুঝেছি। 1 সপ্তাহ পরে আপনাকে উত্তর দিয়ে দেবো। গুড, ভেরি গুড। আচ্ছা স্যার, নমস্কার। আঙ্কেল নমস্কার। আরে বৌদি নমস্কার। বৌদি নমস্কার। বাবু বসো। আচ্ছা বসুন বৌদি। অসময়ে এসে আমরা ডিস্টার্ব করলাম না তো? না না বৌদি, বলতে গেলে আমি একলাই আছি, চারিদিক তো নিজেকেই দেখতে হয়। আমরা দুজনে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সেই জন্যই একবার দেখা করে গেলাম। আপনি এখানে এসে খুব ভালো করেছেন বৌদি, নয়তো
আমাকে আপনাকে যেতে হতো। আরে তবে তো আমরা আগেই এসে গেলাম। তুমি বলো বাবু, আজকাল কি করছো? আঙ্কেল, গ্র্যাজুয়েশন করেছি, এবার একটা কোনো কাজের চেষ্টা করছি। হ্যালো হ্যালো ড্যাড, আমি আজ বন্ধুর পার্টিতে যাচ্ছি, ফিরতে একটু দেরি হবে। তাড়াতাড়ি আসতে চেষ্টা করো। ওকে ড্যাড, আই উইল ট্রাই। বাই ড্যাড। বাই। কি বলবো বৌদি, আজকালকার জেনারেশনের কথা বলে আর শেষ করা যাবে না। ঘরে তো থাকবেই না, কখনো ডিস্কো, কখনো পার্টি, চলছে তো চলছেই। কার কথা বলছেন আপনি? আমার ছেলে প্রভাত, একই ছাদের তলায় থেকেও ব্যাটা দেখা মেলা ভার। যে করে হোক ওর বিয়েটা দিতে পারলে বিজনেসের সমস্ত দায় দায়িত্ব ওর ঘাড়ে চাপিয়ে দেওয়া যাবে। আপনি ঠিকই বলেছেন। আপনার তো তবু ছেলে, আমার ঘরে তো জোয়ান মেয়ে রয়েছে। আরে তাই তো, তাহলে আপনার মেয়েকে সঙ্গে আনলেন না কেন? ও তো এখনো হোস্টেলে থেকে পড়ছে। বৌদি, যদি আপনার কোনো আপত্তি না থাকে, এই মিত্রতাকে আত্মীয়তায় বদলে দিই না কেন? ওরা একে অন্যের জীবন সাথীও খুঁজে পাবে, আর এভাবে আমার বন্ধুকে দেওয়া কথাও পূর্ণ হবে। এতে আর আমার কি আপত্তি হবে? বরং এ তো আমার কাছে খুশিরই খবর যে আমার মেয়ে একটা ভালো বংশের বউ হতে যাচ্ছে। এবার কোনো কথা শুনবো না বৌদি, আপনি এসেছেন বলে তো আমার মনের একটা বোঝা হালকা হয়ে গিয়েছে। প্রভাতের বিয়ের ব্যাপারে আমি খুবই চিন্তিত ছিলাম। হ্যালো। হ্যাঁ, আমি মিস্টার দাস বলছিলাম, আপনার সঙ্গে একটু কাজ ছিল। ঠিক আছে, একটু পরে ফোন করো। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে আমরা উঠি। আচ্ছা বৌদি, এবার তো দেখা সাক্ষাৎ হতেই থাকবে। আসছি আঙ্কেল। বাহ মামি, দেখেছো কি দারুণ দারুণ সব গাড়ি। চুপচাপ চল। আমাদের সুষমা ভাগ্যবতী মেয়ে। মাম্মি, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে সুষমা এত বড় ঘরের বউ হয়ে যাবে। দেখ শুনি, এ কথা তুই আর আমি ছাড়া আর কেউ যেন না জানে, এমনকি সুষমাও যেন না জানতে পারে। মা, সুষমার ওখানে বিয়ে হলে আমি একটা স্পোর্টস কার গিফট চাইবো। তোর এখন কারের দরকার? আমার বলে কত চিন্তা পড়ে রয়েছে। কিসের চিন্তা মাম্মি? সুষমার বিয়ে হবে, জীবনে বিয়ে না দিয়ে আগে ছোট মেয়ের বিয়ে দিলে কত কথাই তো বলবে লোকে। কি যে করি। মাম্মি, পত্রিকায় বিজ্ঞাপন দেব, দেশ শুদ্ধ ছেলেরা লাইন লাগিয়ে দেবে। তা বললে কি করে হবে বাবু? যাকে বাবু তারাতেই মেয়েকে দেবো। আসলে সঞ্জীবনী তো আমাদেরই মেয়ে। কত দেরি করছে। লা 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 লা। প্রভাত, ইয়েস ড্যাড। একটা নতুন অফার এসেছে। ওকে করে দাও। করে দিই তাহলে? প্লিজ ড্যাড, আবার নতুন ফ্যাক্টরির ব্যাপার তো। ওকে বাই। প্রভাত, দাঁড়াও দাঁড়াও। এই খাটালা গাড়িটা সবসময় ধোকা দেয়। আরে সবসময় লজ্জরে গাড়ি চললে ধোকা তো দেবেই। আরে আমরা কবে বা নতুন গাড়ি চড়েছি? ম্যাচ ম্যাচ করিস না, একদিন তোদের স্পোর্টস কারে ঘোরাবো রে। এ শোন শোন, ও মনে হচ্ছে লটারি পেয়েছে। হাসিস না রে, লটারি তো পেয়েছি, নগদটা শুধু হাতে পাওয়া বাকি আছে। ঠিক আছে, এখন তুই গাড়িটা চালাবি না ঠেলবো? দাঁড়া দাঁড়া, স্টার্ট হবে দেখছি। চল। হাই সঞ্জীবনী, আমি তোমাকেই খুঁজছিলাম। তোমাকে আমার একটা জরুরি কথা বলার ছিল। কি জরুরি কথা? রাস্তা দিয়ে যেতে যেতে কথা বলবো, চলো যাই।
আর আমি তোমাকে ড্রপও করে দেবো। নো থ্যাঙ্কস। সঞ্জীবনী, আমার কথা তো শোনো। দেখো, আমি তোমায় ভালোবাসি, আর ওই প্রভাতের সঙ্গে যখনই তোমায় দেখি আমার মাথায় আগুন ধরে যায়। দেখো রাকেশ, প্রেম হওয়ার জন্য দুতরফেরই সম্মতি দরকার, আর প্রভাত ও আমি একে অপরকে ভীষণ চাই, তাই আমরা বিয়ে করছি। এই সঞ্জীবনী, রাকেশ কি হচ্ছে কি? তুমি আমার ছাড়া আর কারো কখনো হতে পারো না রাকেশ, আর তোমার যদি বিয়ে হয় সেটা আমার সঙ্গে হবে। চলে এসো আমার সঙ্গে। রাকেশ, চলে এসো, ছাড়ো আমাকে। রাকেশ, চলে এসো, রাকেশ, চলে এসো বলছি। ছাড়ো আমাকে, ছাড়ো, চলে আর কোনোদিন যদি সঞ্জীবনীকে ছুঁয়েছিস, আমি তোকে কখনোই ছাড়বো না। সঞ্জীবনী শুধু আমার, তুই জানিস না। ছেড়ে দাও, মেরো না। সঞ্জীবনীর জন্য আজ আমি তোকে ছেড়ে দিলাম। চল এখান থেকে। আরে সঞ্জীবনী প্রভাতের সাথে? কি হয়েছে? তোকে কে মেরেছে? আমি সঞ্জীবনীকে প্রভাতের সাথে যেতে বারণ করলাম, সঞ্জীবনী মানল না, উল্টে প্রভাত ঝগড়া করলো। প্রভাত ভালো ছেলে না। বুদ্ধি লাগা রাকেশ, এই সুযোগ প্রভাতের ওপর বদলা নেওয়ার, তাহলে সঞ্জীবনী তোর হবে। তুই জানিস ওরা কোথায় গেছে? আমি জানি ওরা এখন কোথায়। কিছু বলো না, আর বলো না, কিছু ভাবো না, বলো বলো না, কিছু বলো না, আর বলো না। তুমি মোর সাথী গো, তুমি মোর রানী গো, তুমি মোর সাথী গো, তুমি মোর রানী গো। यानी माया ओ यानी माया ओ यानी माया ओ यानी, यानी माया ओ यानी माया ओ यानी माया ओ यानी। কিছু বলো না, আর বলো না, কিছু ভাবো না, বলো বলো না।
তুমি স্নেহ, তুমি ফুল গো, 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 তুমি বৃক্ষ, তুমি মোর তন মন, তুমি মোর স্পন্দন, তুমি মোর মায়া, তুমি মোর জীবন। কিছু বলো না, আরো বলো না, কিছু ভাবো না, বলো বলো না, তুমি মোর রানী গো, তুমি মোর সাথী গো, তুমি মোর রানী গো, তুমি মোর সাথী গো। কিছু বলো না, আর বলো না, কিছু ভাবো না, তুমি কার গো, তোমার গো, তুমি কার গো, তোমার গো, ও তুমি কার গো, তোমার গো, তুমি কার গো, তোমার গো, তুমি কার গো, তুমি মোর প্রেম গো, তুমি মোর প্রীত গো, তুমি মোর গীত গো, তুমি সঙ্গীত গো। কিছু বলো না, আর বলো না, কিছু বলো না, আর বলো না, তুমি বলো না, মন খোলো না, তুমি মোর রানী গো, তুমি মোর সাথী গো, তুমি মোর রানী গো, তুমি মোর সাথী গো। কিছু বলো না, মন খোলো না, কিছু বলো না, আর বলো না, সঞ্জীবনী চলে আয়। দাদা দাদা হট। দাদা প্লিজ, আমি সঞ্জীবনীকে ভালোবাসি। কিসের ভালোবাসা? চলে আয়। প্রভাত ছেড়ে দাও প্রভাতকে। সঞ্জীবনী শুধুমাত্র আমার কাছ থেকে সঞ্জীবনীকে কেড়ে নিতে চেয়েছিস। আজ আমি তোকে শেষ করে দেব। তোর মার খাওয়াটা পুরো হয়নি, তাই না? কুকুরের মতো বারবার মার খেয়েও তোর স্বভাব হয়ে গেছে পাগল কুকুরের মতো। তুই সালা নিচে কুত্তা হয়ে আমাকে কুত্তা বলছিস? সালা নেরি কুত্তা!
হাত পা ভেঙে দে সালার। মরে গেছে। মরুক শালা। হ্যাঁ, আমি তোকে বললাম হাত পা ভেঙে দিতে। এবার কি হবে? এবার তো আমাদের পুলিশ ধরবে। তা চিন্তা করিস না, এই লাশকে এমন জায়গায় শালা ফেলে দেবো যে পুলিশ তো কোন ছাড়, পুলিশের নিয়ে আসা কুকুরও লাশ খুঁজে পাবে না। এই ছেলেরা, লাশুরা সুনীল, এটা কি করছিস? মামি, প্রভাত বলে ছেলেটার সাথে ও হাত ধরাধরি করে যাচ্ছিল। প্রভাতের সঙ্গে? হ্যাঁ মা, হ্যাঁ। এই ওঠ, চল। ছেড়ে দাও আমাকে। না, চল আমার সাথে। আমি প্রভাতকে ভালোবাসি মা। প্রভাত তো আমাকে খুব ভালোবাসে। হ্যাঁ মা, প্রভাত সত্যি আমাকে খুব ভালোবাসে। দেখাচ্ছি ভালোবাসা, চল। ছেড়ে দাও মা। মা না। চুপ কর। মা, ছেড়ে দাও। বেরোবি না ঘর থেকে আর। ভালোবাসা। এই সেই প্রভাত নয় তো? বলরাস্তার ছেলে। এটা হলে তো সর্বনাশ হয়ে যাবে। ও সেই প্রভাত, বলরাজ আঙ্কেলের ছেলে, যার সঙ্গে প্রথমে তুমি সুষমার বিয়ে দেওয়ার কথা ভেবে রেখেছিলে। এ তুই কি বলছিস? হ্যাঁ মামি, দুজনে গলায় জড়িয়ে গান গাইছে। সুনীল। হ্যাঁ, কি বলছিস? হ্যাঁ সুনীল, প্রভাত মরে গেছে। মামি, তুমি সঞ্জীবনের উপরে কড়া নজর রাখো, আমি ওদিকটা দেখে আসছি। চল। হে ভগবান। রাকেশ, 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 কই প্রভাতের লাশ কই? ওকে জিজ্ঞাসা কর। ওই শালার লাশ আমি ঠিকানায় পৌঁছিয়ে দিয়েছি। এবার আমাদের বিপদ হবে না তো? বিপদ আছে, আমাদের শুধু একজনের কাছ থেকেই বিপদ আছে, সে হচ্ছে সঞ্জীবনী। যদি সঞ্জীবনী এইসব কথা পুলিশকে বলে দেয়, তাহলে তো আমাদের সকলকেই 20 বছরের জন্য জেলে বসতে হবে। কি বললি? হ্যাঁ, সেই জন্যই সুনীল, তোর বোন সঞ্জীবনীকে মেরে দে। আমার বোনকে আমি মারবো? আমরা তোর জন্য এত করলাম, আর তুই বন্ধু হয়ে আমাদের জন্য এটুকু করতে পারবি না? আমি সঞ্জীবনীকে মারলে আমি জেলে যাব না? কেউ জেলে যাবে না। খুব সিম্পল কথা, তুই ঘরে গিয়ে কিচেনের গ্যাস অন করে দে, আর সঞ্জীবনীকে চা করতে পাঠা। সঞ্জীবনী পুড়ে মরবে, না रहेगा বাঁশ, না বাজেগি বাঁশুরি। তুই এই কথাটা মনে রাখিস সুনীল। যদি তুই সঞ্জীবনীকে না মারতে পারিস, আমাদের সাথে সাথে তোকেও 20 বছরের জন্য জেলে বসতে হবে। না না রোশন, না, আমি জেল যাব না, আমি জেল যাব না। আমি তোর কথা মতোই কাজ করব। আমি সঞ্জীবনীকে গ্যাসে পুড়িয়ে মেরে দেবো। এটা কখনোই হতে পারে না। কি বলছিস তুই? হ্যাঁ, আমি সঞ্জীবনীকে ভালোবাসি। হ্যাঁ,
আজ এই সঞ্জীবনীকে পাওয়ার জন্য আমাদের কলেজের বন্ধুর মৃত্যু হলো, আর এটা শুধু তোর জন্য। আমি তোদের কাউকে ছাড়বো না। পুলিশের কাছে আমি নিজে গিয়ে সাক্ষী দিয়ে সবাইকে শাস্তি দেবো। আমরা সবাই ওর জন্য এত করলাম, আর ও শালা আমাদেরকে জেলে পচাবে। শালা তুই পুলিশকে খবর দিতে চাস? সঞ্জীবনী! রোশন, তুই একেও মেরে দিলি? মারতেই হলো। এবার তুই বাড়ি গিয়ে সঞ্জীবনীকে মেরে দে, আর ও না মরলে আমাদের সঙ্গে সঙ্গে তোকেও 20 বছরের জন্য জেলে পচতে হবে। আচ্ছা ঠিক আছে। রোশন, ওর ওপর ভরসা নেই। ও যদি পুলিশকে সব বলে দেয় আমরা সবাই ফেঁসে যাবো। ইয়ার সব চিন্তা করিস না, এর সাথে সাথে ওদের সমস্ত পরিবারকে আজ রাতেই শেষ করে দিতে হবে। কি করে উড়াবো সেসব মাথায় আছে। চলে আয়। তুই কি বলছিস সুনীল? আমি ঠিক বলছি মামি। তুমি কি চাও যে সঞ্জীবনীর জন্য আমি আর আমার বন্ধুরা জেল যাই? এমনকি আমাদের ফাঁসিও হয়ে যেতে পারে। সঞ্জীবনীর জন্য আমরা বরবাদ হয়ে গেছি মা। কিছু গন্ডগোল হবে না তো? হবে না, তুমি কিছু চিন্তা করো না। আমি সব ভেবে ব্যবস্থা করে রেখেছি। ব্যাস তুমি শুধু সঞ্জীবনীকে রোজকার মতোই কিচেনে পাঠাও, চা নিয়ে আসতে বলো ওকে। তবে মামি, তুমি ভুলেও কিচেনে যেও না জানো। তারপরে সঞ্জীবনী চিরকালের মতন। আল্লাহ! সঞ্জীবনী, তুই হয়তো আমার উপর রেগে আছিস। আমাকে অনেক কথা ভাবতে হয় রে। আমি কি জানি ওই প্রভাত বলরাজবাবুর ছেলে? আমি আগে জানতে পারলে নিজে গিয়ে কথা বলে আসতাম। কিন্তু মা, তুমিও তো এত ভালো মেয়ে, পড়াশোনা করেছ। বলরাজদাকে তো আমি ভালো করে চিনি, উনি না বলবেন না। কিন্তু সঞ্জীবনী, তুমি এত সামান্য কথা লুকিয়েছ কেন? জানো মা, ওরা আমার প্রভাতকে প্রচন্ড মেরেছে মা। ওরা আমার প্রভাতকে খুব মেরেছে। চিন্তা করিস না মা, চিন্তা করিস না। সুনীল বলছিল এখন সব ঠিক আছে, প্রভাত ভালো আছে, কিচ্ছু হয়নি। মা, মা। সামনে লাগাবি। ঠিক আছে। ভয় পাচ্ছিস? এনে ঠিক আছে, দেখি। এ দুটোই কই? ঠিক আছে, এনে। আজকে সারাদিন যা ধকল গেছে। বাসটা ভীষণ দেরি করেছে, তাই না? সবাই কোথায় শুয়ে পড়েছে। কাল সকালে মামকে সারপ্রাইজ দেবো, কেমন? ঠিক আছে। যা, ভালো করে লাগাবি। যা 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 যা। শীতল, আজ খুব ক্লান্ত লাগছে, চুপচাপ শুয়ে পড়বো।
শোন না, আমার খুব তেষ্টা পেয়েছে, এক গ্লাস জল এনে দে না। তুই এখানে একটু অপেক্ষা কর, কিচেনে কি আমি জল নিয়ে আসছি। আচ্ছা। তুই ওদিকটা যা। সব ফিট হয়ে গেছে না? এখন চল যাই। কি হয়েছে কাকা? তাড়াতাড়ি করো, তুমি এখান থেকে পালাও মা। কিন্তু কাকা কেন? এখন কথা বলার সময় নয়, তোমার জীবন বিপন্ন। আপনি কি বলছেন কাকা? হ্যাঁ মা, তোমার প্রভাত করা মেরে ফেলেছে। আপনি এসব কি বলছেন কাকা? হ্যাঁ রে মেয়ে, এবার ওরা তোমাকেও মারবে। এবার তুমি যাও মা, যাও, তাড়াতাড়ি করো, যাও। ভালো করে ফিট করেছিস তো? আমি ঠিক মতো ফিট করেছি। কাকা আপনিও চলুন না। আমার জন্য চিন্তা করিস না, কাকা তুই যা। তাড়াতাড়ি যাও মা, কাকা তাড়াতাড়ি যাও, যাও। চল পালা পালা পালা। এই ওদিকে দেখতো, এই ওটা সঞ্জীবনী না? হ্যাঁ 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 হ্যাঁ, চল চলো হে 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 হে। যাবে কোথায়? ভালো করে খোঁজ।
এই দাঁড়াও 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 এই এই দেখো একটা ধন্যবাদ পর্যন্ত দিল না। এটা ফিল্মে হলে লাভ হয়ে যেত। এই জন্যই বলি রাজা, এইসব ঝামেলায় পড়িস না, ভালোর কোনো জমানাই নেই। বাসটাও চলে গেল। আমাদের সবাইকে ভালো করে পড়তে হবে। দিদি দিদি, তোমার মা খুব অসুস্থ, তাড়াতাড়ি চলো। অসুস্থ মা? সঞ্জীবনী, 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 ওহো কি হয়েছে আপনার? আপনার তো খুব কাশি হয়েছে দেখছি। ওহো, ডাক্তার নিয়ে আসতে হবে মনে হচ্ছে। এই, এটা সেই মেয়েটা না? আসুন আসুন ডাক্তারবাবু, এই যে পেশেন্ট।
চিন্তা করার কোনো ব্যাপার নেই, আমি ওষুধ দিয়ে দেব, আপনি আমার সাথে চলুন। তুমি মার খেয়াল রাখো, আমি ওষুধ নিয়ে আসছি। ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে মা, চিন্তা করো না। সঞ্জীবনী, তোকে একটা কথা বলবো। বলো না মা। তোকে মা হিসেবে আমি একটা কথা বলবো। তুই রাজাকে বিয়ে কর, ও ভালো ছেলে। আমি মানুষ চিনতে কখনো ভুল করি না। ওর মতো ছেলে পাওয়া দুনিয়াতে কম মেয়ের ভাগ্যেই ঘটে। আমি তোকে এসব কথা এই কারণে বলছি যে ও তোকে পছন্দ করে। দেখ রে, আমি রাজার মনের কথা ওর চোখ দেখে পড়ে নিয়েছি। সময় তোদের দূরে পাঠানোর আগে তুইও তাহলে রাজাকে ভালোবাসিস বলে জানিয়ে দে, নয়তো মা সৌন্দর্যই একদিন তোর অভিশাপ হবে, সংসার তোর দুর্বলতা সুযোগ ওঠাবে। ভগবানের কৃপাতে তোর যেন সে অবস্থা ভোগ করতে না হয় যা আমি ভুগছি। মা শোন মা, এসব তুই আমার উপর ছেড়ে দে। রাজার সঙ্গে আমি নিজে কথা বলবো, হয়তো আমার কথাও না বলবে না। হে ভগবান, এই দুজনের চুরিকে যেভাবে হোক মিলিয়ে দিও। রাজা, তোমার নিশ্চয়ই জানা আছে যে সঞ্জীবনী খুবই ভালো মেয়ে। বোধহয় ভগবান সঞ্জীবনীকে তোমার জন্যই সৃষ্টি করেছেন। তোমাদের জুড়ি দেখো সারা জীবন সুখে থাকবে। Oh, Sanjeevani, I really love you. Really, I love you.
তনু মন সুন্দর ও মন অন্তর দেখিনি, আজ কেন এদিন স্বপ্ন রঙিন তুমি রানী। ও তনু মন সুন্দর ও মন অন্তর দেখিনি, আজ কেন এদিন স্বপ্ন রঙিন তুমি রানী। আছো এ গানে তুমি, আছো এ প্রাণে তুমি, আছো এ গানে তুমি, আছো এ প্রাণে তুমি, আছো এ গানে তুমি। তুমি আছো, তুমি আছো এ মন জুড়ে প্রেম ভালোবাসায়। তুমি আছো এ মন জুড়ে প্রেম ভালোবাসায়। সারাদিন সারা পল হয়ে থাকি চঞ্চল, সারাদিন সারা পল হয়ে থাকি চঞ্চল তোমাকে পাবার আশায়। এ মন জুড়ে প্রেম ভালোবাসায়। তুমি আছো এ মন জুড়ে প্রেম ভালোবাসায়। ধন্যবাদ ডাক্তার। ধন্যবাদ আমাকে দেবেন না, ধন্যবাদ ভগবানকে জানান। আমি নিজেই আশ্চর্য হয়ে গেছি, এটা ভীষণ কঠিন কেস ছিল। ও এখনো মানসিকভাবে ভীষণ কমজোরি। ওর কাছে সব কথা বলবেন না, এতে ওর মানসিক অশান্তি বাড়তে পারে। বিশেষ করে সঞ্জীবনীর কথা। প্রভাত ঈশ্বরের কৃপায় বেঁচে গেছে। সঞ্জীবনীর মৃত্যুর কথা প্রভাত জানে? ইয়েস, হি নোজ দ্যাট শি ইজ নো মোর। ওর এটা ভালো করেই জানা আছে যে সঞ্জীবনী আর এই সংসারে নেই। তাহলেও ওর সামনে কখনো সঞ্জীবনীর কথা কেউ বলবেন না, আর ওকেও সঞ্জীবনীর কথা বলতে দেবেন না। আমি আপনাকে পরামর্শ দিতে চাই, প্রভাতকে কোথাও একটা নির্জন শান্ত জায়গায় পাঠিয়ে দিন। দরকার হলে আমি ওর সাথে যাব। That will be better. Thank you, doctor. So kind of you. হ্যালো, বড়বাবু হিয়ার। হ্যাঁ স্যার, হবে স্যার, হয়ে যাবে স্যার। আচ্ছা স্যার, স্যার এই নিয়ে আপনার চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ স্যার, হবে স্যার। আই উইল টেক কেয়ার অফ হিম। হ্যাঁ স্যার, হ্যাঁ। রাজা এলে আমার কেবিনে একটু পাঠিয়ে দিও তো। স্যার উনি তো ছুটিতে এখন। ওখানে রাখ, ওখানে রাখ। তোর লোকেদের তাড়াতাড়ি করতে বল না। এই ওপরে ভালো করে একসাথে রাখ। এই ওখানে রাখ, ওখানে রাখ। এই তাড়াতাড়ি আন, তাড়াতাড়ি আন। ভালো করে রাখ, ভালো করে রাখ। উড়ে যাবে। এই এদিকে, এদিকে। ওই তাড়াতাড়ি আন, তাড়াতাড়ি আন। এই পুরো হয়েছে? এই গাড়ি সাবধানে আন। উপরে রাখ। ভিতরে ঢোকা। তাড়াতাড়ি কর না, দেরি হয়ে গেছে। এই সুকা, তোর লোকেদের জলদি করতে বল, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আরে আরে তাড়াতাড়ি কর। হ্যাঁ গাড়ি লোড করতে আর কত টাইম লাগবে? তাড়াতাড়ি কর। কেউ এসে যাবে, তাড়াতাড়ি কর না। এই শর্মা, তুমিও এই নোংরা কাজে সামিল হয়েছ। আমার সন্দেহ আগেই হয়েছিল, আজ সেটা পুরোপুরি প্রমাণ হয়ে গেল। জানতে পেরেছো তো, বয়ে গেছে। আমার পয়সার দরকার আছে, তোমার হয়তো পয়সার দরকার নেই।
তুমি নিজের ভালো চাও তো এখান থেকে এখনই কেটে পড়ো। এই আজ এখান থেকে আমি না, তুই যাবি। তুই কি বললি? ম্যানেজার, আপদটা কোথা থেকে হাজির হলো? কি আছিস? মার শালাকে, মেরে হাড়গোড় ভেঙে দে। মার! ধন্যবাদ। ইটস ওকে। আরে প্রভাত স্যার, আপনি কখন এলেন? এক্ষুনি। এখন কেমন আছেন? ঠিক আছে। আপনার ড্যাডিও এসেছেন নাকি? না, ড্যাডি আসতে পারেননি। এবার আমি একলাই এসেছি, এমনি 2-1 দিনের জন্য হাওয়া বদলাতে। এ তো দারুণ খুশির কথা। আমার তো ভাগ্য খুব ভালো। কেন? কেননা আপনি আমার বিয়েতে স্পেশাল গেস্ট হয়ে আসবেন। এই নিন আমার বিয়ের ইনভিটেশন। লাকি ম্যান। আপনি হয়তো ভাবছেন এটা কিরকম ইনভিটেশন। ভেরি সিম্পল। আপনারা কার্ড দিয়ে ইনভাইট করেন, আর আমাদের গ্রামে এরকম সুপারি দিয়ে ইনভাইট করেন। আপনি যখন বলছেন অবশ্যই যাব। তোর নামে আগেই বদনাম ছিল, শুধু তোর নির্দোষ ছোট ছোট বাচ্চাদের মুখ চেয়ে তোকে আমি ছেড়ে দিচ্ছি, নয়তো তুই জেলের কোনায় পচে মরতিস, বুঝেছিস? এই কোম্পানির কম্পাউন্ডের মধ্যে তোর মুখ যেন আর দেখতে না পাই বলে দিলাম। এরাও নমস্কার স্যার। ও রাজা, এসো এসো। দেখো না, আরে শর্মা যে এই কোম্পানির সঙ্গে এমন বেইমানি করবে আমি স্বপ্নেও ভাবিনি। তাই তো স্যার। স্যার, এটা আমার বিয়ের ইনভিটেশন। ও বাহ, আমার শুভেচ্ছা রইল। আমার তো জায়গাটা খুবই ভালো লাগছে, আর তোমার স্বাস্থ্যের জন্য জায়গাটা খুবই ভালো, তাই না প্রভাত? হ্যাঁ, হাউ বিউটিফুল। এখানে আরো সুন্দর সুন্দর জায়গা আছে, আমি এখানে আরো কিছুদিন থাকতে চাই। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ ডক্টর। আমার দৃঢ় বিশ্বাস আরো কিছুদিন তুমি এখানে থাকলে পরে আগের মতোই সুস্থ হয়ে যাবে, তাই না? ওকে প্রভাত, লেটস গো ফর চেঞ্জ। কোথায়? ভুলে গেছো? আজ রাজার বিয়ে। ওহো, আমি তো একদম ভুলে গেছি। ডক্টর, আপনি একটা ভালো গিফট কিনে আনুন, তার মধ্যে আমি রেডি হয়ে নিচ্ছি। ওকে প্রভাত। মা, মা, ভাগ্যে যা লেখা আছে তা মুছলেও মুছে না, পর আপন হয়ে যায়, আর আপন জনেরা পর হয়ে যায়। তাই তো বলি, কিছুদিনের জন্য ভাগ্যই আমাদের মিল করিয়ে দিয়েছে।
কিন্তু এবার আমরা আবার আলাদা হয়েছি। কি করবো মা, আমাদের মেয়েদের ভাগ হয়ে এরকম। প্রভাত, এখনো পর্যন্ত তুমি তৈরি হওনি? কেন জানি না, আজ আমার অদ্ভুত অনুভূতি হচ্ছে। আমি যাব না ডাক্তার। কেন? তোমার শরীর ভালো নেই নাকি? আমি ঠিক আছি, আপনি যান। রাজাকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাবেন। সেরকম কিছু হলে বলো, তাহলে আমিও না, আপনি যান। ঠিক আছে। ओम मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वज मंगलम पुंडरीकाक्ष मंगलाय तनो हरे ओम तदेव लग्नं सुदिनं तदेव ताराबलं चन्द्रबलं तदेव विद्याबलं दैवबलं तदेव हरि ओम गणनान्त्वा गणपतिगुंवामे प्रियनान्त्वा प्रियपतिगुंवामे निधिनान्त्वा निधिपतिगुंवामे। কি সুন্দর দেখতে লাগছে দেখো। ঠিক আছে, তুই যা। কি কি বলছে? ও গিফট নিয়ে আয়, যা। সবাই ভালো আছো তো? আচ্ছা ঠিক আছে। আপনি ভালো আছেন তো? ওই আর কি। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, विष्णु मंगलम गरुड़ध्वज मंगलम पुंडरीकाक्ष मंगलाय तनो हरि ओम। এ আমার কি হলো? এত ভালো বিশ্বাসী লোক আমাদের ফ্যাক্টরির দেখাশোনা এত ভালো করে করছে, কিছু ভাববে হয়তো। ও নিজেই এত শ্রদ্ধার সাথে ইনভাইট করেছে। না, আমার যেতেই হবে। सर्वार्थ साधिके शरणे त्र्यंबके गौरी नारायणी नमस्ते नमस्ते नमस्ते। मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वज मंगलम पुंडरीकाक्ष मंगलाय। এবার কোনেকে নিয়ে এসো। भगवान विष्णु मंगलम गरुड़ध्वज मंगलम पुंडरीकाक्ष मंगलाय तनो हरे ओम तदेव लग्नं सुदिनं तदेव ताराबलं चन्द्रबलं तदेव। নাও এখন কোনে সিঁদুর দান করো। हरि ओम गणनान्त्वा गणपतिगुंवामे प्रियनान्त्वा प्रियपतिगुंवामे निधिनान्त्वा निधिपतिगुंवामे। सर्वार्थ साधिके शरणे त्र्यंबके गौरी नारायणी नमस्ते नमस्ते नमस्ते। मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वज मंगलम पुंडरीकाक्ष मंगलाय। সঞ্জীবনী, এটা কি করে সম্ভব? सर्वार्थ साधिके शरणे त्र्यंबके गौरी नारायणी नमस्ते नमस्ते। সর্বনাশ হয়ে যাবে। मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वज। নমস্কার মালিক। চাঁদু, আমি বিয়ে বাড়ি যাচ্ছি। ঠিক আছে স্যার।
परिगुंवामे प्रियाणान्त्वा प्रिय परिगुंवामे निधिनान्त्वा निधि परिगुंवामे सर्वाधिके शरणे त्र्यंबके गौरी नारायणी এ ভাই শোনো তো। হ্যাঁ দাদা কি বলুন? এখানে তো জ্যাম কেন? সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো তাই জ্যাম হয়েছে। ড্রাইভার এই পাশ দিয়ে চলো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। नमस्ते 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 मंगलम भगवान विष्णु मंगलम। তাড়াতাড়ি করো না, আরে একটু ফাস্ট চালাও। রাস্তা ঠিক নেই বাবু। এই চাঁদু, মালিক কোথায়? উনি তো বিয়ে বাড়ি গেছে। ও শিট। भगवान विष्णु मंगलम गरुड़ध्वजा मंगलम पुंडरीकाक्ष मंगलायतनो। संजीवनी संजीवनी
শালা পাগল হয়ে গেছে। তুই তো বিয়ে হওয়ার আগেই বরবাদ হয়ে গেছিস। তুই যেমন আমার কাজে বাধা দিয়েছিলিস, আমাকে যেমন বরবাদ করেছিস, আমিও তোকে শেষ করে দেবো। আজ ওর রাম নাম সত্য হবে। শালা ম্যানেজার, আমাদের একটু ম্যানেজ করতে দিলে, লুটতে দিলে পরে হয়তো বেঁচে যেতি। এবার তোকে ওপরে যেতে হবে। এখন তোর যাবার সময় হয়ে গেল।
সিস্টার, বিপিটা চেক করুন। স্যার। হে ভগবান, এ কি হলো? কি হয়েছে? আচ্ছা চলো দেখি। ইমিডিয়েটলি হসপিটালে নিতে হবে। সরি, ইটস টু লেট। আমরা ওকে বাঁচাতে পারলাম না। আই এম সরি। বড়বাবু, খুবই খারাপ খবর। প্রভাতকে আমরা বাঁচাতে পারলাম না। এখন বলরাজ সাহেবের কাছে কি করে মুখ দেখাবো? কি করে? মিস, মিস, ডাক্তার এসেছে মিস। ডাক্তার সাহেব, আমার প্রভাতের কি হলো? আমার প্রভাত কোথায় ডাক্তার বাবু? আই এম সরি। অনেক চেষ্টা করেছি, তোমার প্রভাতকে বাঁচাতে পারলাম না।
সঞ্জীবনী 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 কথা শোন হাস না মিস মিস সঞ্জীবনী সঞ্জীবনী প্রভাত সঞ্জীবনী কথা শোন দাঁড়াও দাঁড়াও সঞ্জীবনী দাঁড়াও যাস না সঞ্জীবনী 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 এইভাবে সঞ্জীবনীর জীবন শুধু দুঃখ কষ্টেই ভরে গিয়েছিল। তার জীবনের সাথী হবে এমন সব মানুষকেই সে হারিয়ে ফেলেছিল। সঞ্জীবনীর চরম দুঃখে ভরা কাহিনী তো শোনা হলো, তাহলে এখন সঞ্জীবনী কোথায়? আপনি সঞ্জীবনীর সঙ্গে দেখা করতে চান? তাহলে চলুন। ড্রাইভার, গাড়ি এখানেই রাখ। নিরুতা দেবী, ওই উনি হচ্ছেন সঞ্জীবনী। প্রভাত, আমি সারা জীবনে সঞ্জীবনীর মতো দুঃখে ভরা কাহিনী শুনিনি। এখন ওর বিষয়ে শুধুমাত্র ফিল্ম করলেই হবে না, ওর ভবিষ্যতের জন্যও আমাদের কিছু না কিছু করতেই হবে।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।